আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার আতিকুর রহমান ফিউচার এক্সপ্লোর থেকে বলছি। আজ আমি শ্যাটেলে স্টেশন আছি। এখন শ্যাটেল স্টেশন থেকে আমি ডিএলআরে লুইসাম ট্রেন ধরে আমি ক্যানারি ওয়েফে নিয়ে যাব আপনাদের। আজকে চলেন আমরা ক্যানারি ওয়েফে যাই, আপনাদেরকে নিয়ে যাই সাথে। ক্যানারি ওয়েফে কিছু অংশ আমি আপনাদের কাছে ঘুরে দেখাবো, চলেন। এখন আমি কার্ড পাঞ্চ করব এখানে। শ্যাটেলের রেল স্টেশন থেকে আমি ক্যানারি ওয়েফে যাব আপনাকে নিয়ে। দর্শক, আমার ট্রেন চলে আসছে। আমি এই ডিএলআর ধরে ক্যানারি ওয়েফে যাব এখন। চলেন যাই, ভিতরে যাই। দর্শক, আমি ক্যানারি ওয়েফে চলে আসছি। এটা ক্যানারি ওয়েফের রেলওয়ে স্টেশন। আপনাদেরকে দেখাই রেল স্টেশনটা। দর্শক, এটা হলো সিটি গ্রুপের হেড অফ কর্পোরেট অফিস ক্যানারি ওয়েফে। এখানে যত ধরনের লন্ডনে অফিস আদালত আছে তার মধ্যে এখানে সব অফিস আদালত স্থাপিত। প্রতিটা অফিসেই ভবন এখানে অবস্থিত। আমি একটা জরিপে দেখেছি এই ক্যানারি ওয়েফে যত মার্কিন ডলার লেনদেন হয় সেটা নিউ ইয়র্কের চেয়ে বেশি। এত মার্কিন ডলার এখানে আদান প্রদান করা হয়। প্রিয় দর্শক, আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হলো HSBC হেড কর্পোরেট অফিস। দর্শক, ক্যানারি ওয়েফে যত বড় বড় বিল্ডিং আছে যা লন্ডনে অন্য কোথাও নাই, এই ক্যানারি ওয়েফে অনেক সুন্দর সুন্দর ভবন স্থাপন করা হয়েছে সব ব্যবসায়ীদের এলাকায়। এই জন্য এটা একটা ব্যবসায়িক এলাকা, সম্পূর্ণ পুরা ব্যবসায়িক। এখানকার পরিবেশগুলি দর্শক এত সুন্দর ব্যবস্থা যা দেখলে বোঝা যায় না। আপনারা যখন সরাসরি আসবেন দেখলে আপনাদেরও ভালো লাগবে। প্রতিটা বিল্ডিংয়ের মাঝখানে মাঝখানে এরকম। দর্শক, এখানে যারা এসে চুপে বসে যারা এই প্রকৃতির মাঝে ক্যানারি ওয়েফের সৌন্দর্য দেখতে চায় তার জন্য এখানে লেকের পাশেই বসার ব্যবস্থা করে রাখা হয়েছে। যারা ভ্রমণ পিপাসু তারা এখানে এসে বসে সৌন্দর্য উপভোগ করতে পারে। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখেন, এখানে পুরো এটা কাঠের তৈরি। লেকের পাশে এটা পুরো কাঠের তৈরি। এই বসার যেগুলি সেগুলো কাঠের, একদম হাঁটার জন্য যে জায়গা সেগুলো কাঠের তৈরি, সম্পূর্ণ কাঠের।
ক্যানারি পুরোটাই এরকম ফুলের টপে, বিশাল আকৃতির ফুলের টপ প্রতিটা বিল্ডিংয়ের সামনে সজ্জিত করা আছে এবং এই ফুলের দ্বারা সজ্জিত দেখে আরও বেশি সুন্দর লাগে ক্যানারি। এত সৌন্দর্য, পুরা ক্যানারি ফুলের ভরা। দর্শক, এখানে প্রতিটা ভবনে এত সুন্দর, কোনোটার চেয়ে কোনোটা কম অংশে নয়। ভবনগুলো, প্রতিটা ভবনই অনেক সুন্দর ভবন, আর বিশেষ করে ভবনের চারপাশে যেভাবে ফুলে সজ্জিত তা অকল্পনীয়। যখন আপনারা এখানে আসবেন, দেখবেন এই ফুলগুলি দেখলে আপনাদের আরো ভালো লাগবে বেশি। মেলো, এটা একটা অনেক ভালো রেস্টুরেন্ট এবং অনেক এক্সপেন্সিভ রেস্টুরেন্টটা। দেখেন এই যে ভবনের অংশগুলি পুরা কাঠের তৈরি, প্রতিটা ভবনের অংশে এরকম কাঠের তৈরি হওয়ার কারণেই এখানে এটাকে নাম দেওয়া হচ্ছে উড ওয়ার্ক। প্রিয় দর্শক, এটা লেকের মাঝখানে একটা পিলারের ঝুলন্ত ব্রিজ। আমরা এক পাশ থেকে আরেক পাশে যাব, এই ব্রিজ দিয়ে চলেন যাই। দর্শক, এটা হলো সেই ঝুলন্ত ব্রিজ। এক পিলারে দাঁড়িয়ে দুই পাশে ব্রিজটাকে ধরে রেখেছে। দেখেন লেকের উপরে ব্রিজটা অনেক সুন্দর। ব্রিজ দর্শক, আমরা সেই লেকের উপর এক পিলারের উপর যে ব্রিজটা, সেই ব্রিজের উপর আছি, আপনাদেরকে দেখাচ্ছি। ব্রিজটা অনেক সুন্দর। ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আমি দুই পাশের দৃশ্যগুলো দেখাতে চাচ্ছি আপনাদের। দর্শক, লন্ডনে প্রতিটা মানুষ যেগুলি কুকুর পালে, কত ধরনের যে কুকুর আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। লন্ডনে আসলে বোঝা যায়, কারণ কুকুরের মধ্যে কমপক্ষে 100 রকমের কুকুর আমি দেখেছি। এত ধরনের কুকুর কোথাও যা দেখি নেই। দর্শক, আমার সামনে যে ভবনটি আপনারা দেখতেছেন গোল্ডেন কালারে, এটা নোভোটেলের ভবন। নোভোটেল একটি বিশ্বমানের কোম্পানি, এখানে তাদের হেড অফিস। এটা অনেক একটা নামি দামি কোম্পানি, সারা বিশ্ব জুড়ে যার প্রসারিত, তার ভবনটি এখানে প্রসার। দর্শক, আমি আছি এখন একটা হোটেলের সামনে, দ্য ব্রিটানিয়া হোটেল, দ্য ইন্টারন্যাশনাল লন্ডন। এই হোটেলটি আপনার ক্যানারি উইফে অবস্থিত। দেশের এবং দেশের
বাইরে থেকে যারা ব্যবসায়ীরা আসেন তারা এই হোটেলে অবস্থান করেন। এই হোটেলটা বড় এক্সপেন্সিভ হোটেল। দর্শক, এটা ক্যানারি ওয়েফের একটা আন্ডারগ্রাউন্ড রোড, এটা মাটির নিচ দিয়ে বয়ে গেছে রোডটা। দর্শক, আমরা এখন চলে আসছি থেমস নদীর পাশে, কারণ থেমস নদীটা পুরো লন্ডনের বুকের ওপর দিয়ে অবস্থিত। প্রতিটাই ব্যবসায়িক বা বিভিন্ন প্রতিষ্ঠান, ক্যানারি বা অন্য বড় বড় প্রতিষ্ঠান এই থেমস নদীর পাড়ে সকল কিছু অবস্থিত। যেখানেই যান কেন আপনি বড় কিছু দেখতে বা লন্ডনে ঘুরতে, সব থেমস নদীর পাশে অবস্থিত। থেমস নদীটা মূলত লন্ডনের একদম বুকে মাঝখান দিয়ে বয়ে গেছে, কারণ আপনি যখন এক প্রান্ত থেকে আর প্রান্ত যেখানে যান লন্ডনে থেমস নদী পড়বে। ভ্রমণ পিপাসু এখানে এসে ছবি তোলে, বিভিন্ন ধরনের কালারের গ্লাস আছে, এই গ্লাসের পাশে দাঁড়িয়ে ছবি তোলে, কারণ এক একটা গ্লাসের কালার এক এক ধরনের। অনেকে ছবি তুলতে এখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন। থেমস নদীর পানি এত পরিষ্কার, এখানে একটা ময়লাও পাবেন না, কারণ এখানে আজ থেকে 200 থেকে 300 বছর আগে এটাও আমাদের বুড়িগঙ্গা নদীর মতন ছিল। পরে এখানকার মেয়র এবং এখানকার রাজা এটা সুন্দর করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। তারা বিভিন্ন ধাপে ধাপে পদক্ষেপ নেন এবং পদক্ষেপ নেওয়ার ফলে আজ এই থেমস নদী এত সুন্দর হয়ে দাঁড়াইছে, একটা সৌন্দর্যের প্রতীক হিসাবে দাঁড়াইছে। আর এই পানিটা তো পরিষ্কার, কারণ এখানকার মানুষ কোনো ময়লা বাইরে ফেলে না, এর জন্য সম্পন্ন কিছু পরিপাটি থাকে। আর আমাদের বুড়িগঙ্গা নদীর অবস্থা কি, আজ যদি এই নদীর মতন যদি আমাদের ঢাকার বুক দিয়ে বুড়িগঙ্গা বয়ে গেছে, সেটাও যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হতো, তাহলে আমাদের সেই বুড়িগঙ্গা নদীতেও একটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হতো। দর্শক, ক্যানারি ওয়েফে যারা টেনিস বল খেলার ইচ্ছুক তারা এখানে খেলতে পারবেন, কিন্তু আগে অনলাইনে বুকিং দিয়ে রাখতে হয় খেলার জন্য। দুই পাশে দুইটা টিম খেলতে পারে, আর জায়গা আছে, ব্যবস্থা করা আছে। দর্শক, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব, এখানেই ক্যানারি ওয়েফে একটা জুবলি পার্ক আছে, সে পার্কের ভিতরে নিয়ে যাব। চলেন যাই, জুবলি পার্কে দেখাবো আপনাদেরকে পার্কটা ভিতরে কি অবস্থা। ক্যানারি ওয়েফে যারা আসবেন ফুলের স্বর্গরাজ্য দেখতে পারবেন। যারা ফুলকে ভালোবাসেন এবং উঁচু উঁচু ভবন দেখতে ভালোবাসেন,
ভালোবাসেন। এখানে বিল্ডিংয়ের এত বিল্ডিং স্বর্গরাজ্য, যা লন্ডনে অন্য কোথায় নয়। সৌন্দর্য বিল্ডিং, প্রতিটা বিল্ডিং এক একটা বিল্ডিং এক একটা সৌন্দর্য ধারণ করেছে। আমরা সেই জুবলি পার্কে চলে এসেছি। এটা হলো জুবলি পার্ক, ক্যানারি ওয়্যার্ফে অবস্থিত। ক্যানারি ওয়্যার্ফের মাঝখানে মিডল পয়েন্টে এই জুবলি পার্কটা অবস্থিত। কারণ এই জুবলি পার্কটা যারা এখানে বড় বড় ব্যবসায়ী আসেন কাজে, বিভিন্ন কাজে বা হোটেলে এখানে থাকেন, তাদের মাঝে মধ্যে রিল্যাক্স নেওয়ার জন্য এই পার্কে বসে সময় কাটান। পার্কটা অনেক সুন্দর। পার্কের ভিতরে বসারও জায়গা আছে। পুরো পরিপাটি পার্ক। জুবলি প্লেসটা পুরা মাটির নিচে অবস্থিত। এটার ভিতরে খাবারের হোটেল, তারপরে কাপড়ের দোকান, বিভিন্ন দোকান আছে। মোট কথা একটা ছোটখাটো শপিং মল পুরা মাটির নিচে। এখানে আপনার মাটির থেকে উপরে থেকে 30 থেকে 40 ফুট নিচে অবস্থিত জুবলি প্লেসটা। দর্শক, চলেন যে আমরা একটু ভিতরে যাই, আপনাদের ভিতরে একটু ঢুকে দেখানোর চেষ্টা করি জুবলি প্লেসের ভিতরে। এটা জুবলি প্লেসের দোতলা, নিচে মানে আন্ডারগ্রাউন্ড। এটা একটা ছেলেমেয়ের দোকান, দোতলা। বিভিন্ন ধরনের দোকান আছে। দর্শক, আমরা দেখেন জুবলি প্লেসে উপর থেকে নিচের দিকে 3 তলা এসে পৌঁছাইছি। এটা নিচে 3 তলা অবস্থিত, বিভিন্ন খাবারের দোকান। এই প্লেসটা পুরা জুবলির গার্ডেনের নিচে অবস্থিত। এটা এখানে উপরে গাছ, গ্লাসের উপরে আপনাদের গাছ দেখাই। এটা হলো কাপড়ের দোকান, জুয়েলারি দোকান। এই জুবলি প্লেসটা পুরা মাটির নিচে অবস্থিত। এর উপরে জুবলি গার্ডেন অবস্থিত। জুবলি গার্ডেনের নিচে পুরা এই শপিং মলটা। এখানে যারা ব্যবসায়ীরা আসেন দেশ এবং দেশের বাইরে থেকে, তারা এখানে শপিং করে থাকেন এবং এখানে বিভিন্ন খাবারের ব্যবস্থা আছে, খাবার দাবার খেয়ে থাকেন। উপরের দৃশ্য দর্শক। আমি সিঁড়ি বেয়ে এখন জুবলি প্লেসে বের হয়ে যাচ্ছি দর্শক। জালাতি কবুতর এবং তার সাথে অন্য কবুতরও আছে। বিভিন্ন মানুষ এদেরকে খাবার দেয়, এখানে এসে খাবার খায়।
দর্শক, আমি ক্যানারোফে একটা লেকের উপরে আছি। লেকের উপরে অংশ থেকে কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। প্রতিটার ভিতরে মানুষে পরিপূর্ণ এবং এগুলো বসে আপনার ভিতরে খাবারের ব্যবস্থা আছে। প্রিয় দর্শক, আজ এখানেই রাখি। আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ।